আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে সকালে সব কাজটা শেষ করে নিজে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি। আজকে চপ দিয়ে মুড়ি খেয়েছি, আর বেশি কিছু করিনি। আজকে রবিবার, আজকে একটু রান্না বান্না হবে, তো সোজা চলে এসেছি আমি রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ আজকে তো ভীষণ গরম, আর এই গরমের জন্য বেশি কিছু রান্না করব না। তো যেই রান্নাটা করবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আজকে একটু সরু চালের ভাত করেছি, পরে আমি দেখাবো, এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর এখন চোখো চোখো করে আলু কেটে এই যে ভাজা বসিয়েছি। আর এই যে গাছ থেকে দেখো আম পেড়ে নিয়ে এসেছি, আমের চাটনি বানাবো। আর আজকে মটন হবে, তো মটনটা এখনো পর্যন্ত আসেনি, মটনটা এলে রেডি করব। আর সব কিছু মশলা করে নিয়েছি, তারপর মটনটা এলে রান্না করব। তোমরা কেউ কোথাও যাবে না, পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো। মাংস আনতে দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি আগে তরকারিগুলো বানিয়ে ফেলি। তো দেখো আমি যে আলু ভাজাটা করে নিয়েছি, তোমাদেরকে দেখাই। আলু ভাজাটা করেছি, পোস্তটা নিয়ে এলে ওর উপরে ছড়িয়ে একটু নামিয়ে নেব। আর এই যে চাটনিটা করছি, আর এই যে পেঁয়াজটা দেখো কেটে নিয়েছি, আর আলুটা ভেজে নিয়েছি, আর মাংসটা নিয়ে এলে তারপর ওটাকে ধুয়ে রান্না করব। তো এখন চাটনিটা করছি। লবণ দিয়েছি, হলুদ দিলাম। এই দেখো আজকে চাটনিতে বাতাসা আর চিনি মিশিয়ে চাটনি বানাচ্ছি, দেখা যাক কেমন লাগে খেতে। এই দেখো মাংস নিয়ে এসছে, এবার মাংসটাকে আমি ধোবো, বাজার করে আনলো মাংসটাকে, এবার আমি ধোবো, দিয়ে ওটাকে পরিষ্কার করব, তারপর রান্না করব। আর এই যে দেখো পোস্ত, আর এই যে পাঁপড়, এই পাঁপড়টা ভাজা করব। এখন এগুলো কাজ করি, তারপর তোমাদেরকে সব দেখাচ্ছি। চাটনিটা রেডি হয়ে গেছে, আজকে চাটনিটা একটু হালকা পাতলা রেখেছি, চাটনিটা হয়ে গেছে। আর এই যে মাংসটা এই যে ভালো করে এটাকে বেছে নিই, তারপরে এটাকে ধোবো। মাংসটাকে বাছতে হবে, বেছে নিয়ে তারপর ধোবো। এই দেখো মটনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে এটাকে জল ঝাড়াবো। এটা একটু আরো একটু ভালো করে একটু ধুতে হবে, ধোয়ার পর এটাকে জল ঝাড়াতে দেবো। এই মাংসটা ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে আমি প্রেসারে বসাবো, এটাকে একটা সিটি দেবো, তারপর রান্না করব। আর ওই জন্য এটাকে একটু হালকা হলুদ আর একটু লবণ আর অল্প জল দিয়ে একটা সিটি দিয়ে দিই, তারপর এটাকে রান্না করছি। এই দেখো এটা জল দিয়েছি, আর অল্প একটু দাও, ব্যাস থাকুক, আর বেশি দেবো না, একটা সিটি দেবো। আমি আগে মাংস পাশে বসিয়ে দিয়েছি, আর এপাশে মশলাটা করতে করতে মাংসর পাশে সিটি পড়ে যাবে। তো দেখো কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি, তারপর অল্প একটু চিনি দিয়েছি যাতে সুন্দর কালারটা আসে। দুটো শুকনো লঙ্কা দিলাম, দারুচিনি দিচ্ছি, এলাচ লবঙ্গ দারুচিনি আর একটু গোটা জিরে সব একসাথে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হচ্ছে, একটু ফুটছে, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিচ্ছি, ভালো করে একটু নাড়াচাড়া করি। মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম একসাথে, আদা রসুন ধনে জিরে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করি। আর ততক্ষণে মাংসের সিটিটাও এখনো পর্যন্ত পড়ছে, সেই জন্য একপাশে মশলাটা করে ফেলি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এবারে একটু জল দেবো, দিয়ে একটু গ্রেভি মতো করব, তারপর এর উপরে মাংস দেবো। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিই যাতে সুন্দর একটা গ্রেভি মতো হয়ে যায়, তারপরে মাংসটা ঢালবো। দেখো মাংস কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়েছি, এবার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাকে এবার আমি মশলার উপরে দেবো।